এটা তো অদ্ভুত লাগছে। আমাদের স্কুলে এমপি ল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি, বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার সাধারণবাবুকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, এটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। আমি জানিয়েছি, অলরেডি জানিয়েছি। গত 15/9/2023 ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন। চিঠি করে উনি দাবি করেছিলেন একটা স্মোকলেস জেনারেটরের, রুফটপ সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্ট। এই যে হাতে এই যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর, এটা তো মিথ্যা নয়। এই চিঠি অনুসারে আমার ল্যাড থেকে টোটাল 30 কোটি টাকা স্যাংশন করেছি। ডিএম এর মাধ্যমে সেই টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো ক্যান্সেলেশন লেটার আমাদের কাছে পাঠায়নি যে উনি কাজ করবেন কি করবেন না, আমাদের কাছে আসেনি। তাহলে যে ল্যাডের টাকাটা স্যাংশন হয়েছে সেটাকে আমি তো ইস্তিহার পেপারে দিতেই পারি যে এই পারপাস আমি ল্যাডের টাকা দিয়েছি। আমি জানি যে স্কুলের হেডমাস্টারের এখানে কোনো দোষ নেই। উনি তৃণমূলের হারমাদদের প্রেসারে, গোবরডাঙ্গায় যে হারমাদরা উন্মাদনা করে বেড়ায় ভোটের সময়, তাদের প্রেসারে উনি এই যে কাজটা চেয়েছিলেন বা ওনার কাজের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যে টাকা ওনার ল্যাডে স্যাংশন হয়েছে সেটা সম্পূর্ণভাবে ডিনাই করে যাচ্ছে। শান্তনু ঠাকুর নিজে ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন, সেই টাকা 5 বছরে 25 কোটি টাকা যেভাবে নয় করে টাকাটা লোপাট করেছে। আমরা আগে গোবরডাঙ্গায় পেয়েছি, সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে, টাকাটা লোপাট করেছে। আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস, সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে। আবার পাঁচপুতাতে একই ঘটনা। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, কত টাকা ও লোপাট করেছে এইভাবে নামে বেনাম পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত।